নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। বারাসত আদালতে এবার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, আপনারা জানেন গত শুক্রবার নিউ টাউনে যে ঘটনা ঘটেছিল, সেখানে রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন তিনি এবং সেখানেই মালিককে মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং আজ আগাম জামিনের আর্জিতে আদালতে তৃণমূল বিধায়ক। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি জানিয়েছেন তৃণমূল বিধায়কের আইনজীবী? দেখো, এখনো পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি যে 7ই জুন নিউ টাউনে এক হোটেল মালিককে মারধরের ঘটনায় তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টে কিন্তু মামলা করেছে ওই রেস্তোরাঁর মালিক। সেই কারণে তড়িঘড়ি কিন্তু আজকেই সকাল থেকে বলা যেতে পারে যে সোহম চক্রবর্তী তার আইনজীবীদের নিয়ে সিএজিএমের কাছে তারা বলেছেন যে একটা জামিন আবেদন করেছে, আগাম জামিন। সেই আগাম জামিন এখনো পর্যন্ত সেটা কিন্তু হয়নি, সেটা কিন্তু শুনানি হয়েছে। এখন দেখার বিষয় আগাম জামিন তিনি পান কিনা। যদিও তিনি কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত তিনি বারাসত আদালতে আছেন। এখন দেখার বিষয় যে তার শুনানির পর কি রায় দেন বিচারক। ভক্তি, আমরা দেখেছিলাম যে বুধবারই কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিল এই রেস্তোরাঁর মালিক এবং তার পরবর্তীতে দেখেছি আমরা তিনি অভিযোগ করছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে। সে বিষয়ে আজ তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী বারাসত আদালতে এসেছিলেন। সেখানে কোথাও গিয়ে কি তিনি গ্রেপ্তারের আশঙ্কা করছিলেন? সে কারণেই আমার আগাম জামিনের আর্জি। দেখো, আইনজীবী মহোদয় যেটা বলছেন, আমার সঙ্গে বেশ কিছু আইনজীবীর কথা হয়েছে। তোমার যে প্রশ্ন সেটা ঠিক, তিনি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। কেননা তার যে কেস করেছেন যে তার হোটেল মালিক, সেখানে কিন্তু তিনি কিন্তু পুলিশের উপর ভরসা না রেখে সরাসরি তিনি হাইকোর্টে গেছেন এবং সেখানে কিন্তু বলা যেতে পারে আগামীকাল তার এই কেস নিয়ে শুনানি হবে। সেক্ষেত্রে তিনি গ্রেপ্তার যদি না হন, সেই কারণে কিন্তু আজকে সকাল সকাল তিনি চলে এসেছেন বারাসত আদালতে। তার আইনজীবীর সঙ্গে তিনি পরামর্শ করেন এবং তিনি কিন্তু দাখিল করেছেন শুনানির জন্য। বিচারপতি সেটা কিন্তু এখনো বলা যেতে পারে সেটা কিন্তু স্ট্যান্ডিং আছে, এখনো রায় দেননি। কিন্তু তিনি গ্রেপ্তার হতে পারেন সেটা কিন্তু আশঙ্কা করছেন তিনি। একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় ভক্তি। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে।